আসসালামু আলাইকুম। গুড ইভিনিং। তো আমার ঘড়িতে এখন বাজে 5টা 50 মিনিট। তো আমি এখন এই ক্ষেতে এখন আছি বর্তমান মালিবাড়ি এই অঞ্চলের এক ক্ষেতে, এক ধান ক্ষেতের এক পথারে আছি। প্রকৃতির কি মনোরম দৃশ্য দেখে আমাকে আর ঘরে থাকতে পারলাম না, সোজা খেতে চলে আসলাম। দেখেন আমাদের এই জমির ক্ষেতগুলো, দেখেন ধানগুলো একদম পেকে গেছে। এখন একদম কাটা চলে না আপনার কাটা চলে তো তো মজার একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। কাটা চলে কিন্তু মানুষ এই ক্ষেতের কিছুমান কত অভিজ্ঞতা। আসলে বিপদে আছে। এই যে ধান ক্ষেত কত মেহনত করে যে করতে হয়, এই মেহনতের কষ্টর যে কষ্টতা, যে কষ্ট কিভাবে ক্ষেতরা মেহনত করে কষ্ট করে ভাই এই ধরনের এই পর্যন্ত ফল, বর্তমান ফসল ফুলে উঠছে, একদম ফসল পেকে গেছে। দেখে কত ভালো মেহনত করে যে ক্ষেতরা করতে হয়, যারা করে তারাই বোঝে, তাই দেখেও না? পাথরের ক্ষেতগুলো দেখেও ভালো লাগতেছে। কি যে আনন্দ লাগতাছে সেটা মালিবাড়ি অঞ্চলে ভাষায় প্রকাশ করতে পারছি না। এটা আমার বড়বার ক্ষেত, আর যেটা ডান পাশের ক্ষেত হলো আমার। এটা মালি অল্প মালি সার্ভিস হয়েছে জন্য এটা মানে অল্প হুম, অল্প কাঁচা কাঁচা আছে। এটার থেকে এটা অল্প পেকে গেছে। তো একটা বস্তু শেয়ার করতে চাইতেছি। আসলে অত কষ্ট মেহনত করে যারা কৃষকরা এই ফসল ফলাইছে, হ্যাঁ, আর এই মুহূর্তটা যে কৃষকের কাছে যে কত একটা আনন্দের বিষয়। এত মেহনত করে পুরা 3টা মাস, প্রায় 3.5 মাস বা 100 দিন লাগে পুরা বীজটা রোপণ করার। বাড়ি থেকে পাক্কা আপনার 100 দিন লাগে, প্রায় 3 মাস 10 দিন সময় লাগে। আর এই 3 মাসে এত মেহনত করতে হয়। তা আপনি তো জানেনই, ধান খেতে প্রচুর পানির প্রয়োজন, প্রচুর পানির প্রয়োজন। এই কাদা মাটি, হ্যাঁ, কাদা মাটি থেকে এই ধান এইগুলা এই মাঝে মাঝে এই নিড়াই দিতে হয়, কত মেহনত করতে হয়। আর এইটার সময় কৃষকের কি আনন্দ! কষ্ট হলেও মনে একটা আনন্দ আছে, কারণ যে কোনো মালিবাড়ি ব্যক্তি, একটা মানুষ আমাদের যদি কষ্ট করার বাদে যখন তার ফসলটা যখন পুরা একদম কাঠার যুগ হয়ে যায়, তখন কি আনন্দ কৃষকের! এই ক্ষেত্রে আমি নিজের হাতে করছি, সেই জন্য তো আমি আর 2 দিন পরে পরেই মানে ইচ্ছা যায় ক্ষেত্রে দেখে আসি। 2 দিন তো 2-3 দিন ধরে খুবই প্রচুর গরম, প্রচুর রোদ, তার জন্য তো আইতে পারছিলাম না। ভাবছিলাম যে সন্ধ্যাবেলায় অল্প খেতে যাব, কিন্তু খেতে এসে মনটা এত আনন্দ লেগে গেছে, এত খুশি, একদম খুশি গেছে, মনটা জুড়ে গেছে। এই খুশি একমাত্র যারা কৃষিজীবী, যারা কৃষিকে যারা কাজ করে, তারাই বুঝতে পারবে। কথা না, দেখেন আমি ঘুরে ঘুরে আপনাদের দেখেন পুরাটাই, পূব দিকে ধানগুলো। পাথারটা ক্ষেতের একদম ধান ক্ষেত, হ্যাঁ, মনে হয় ধানের ফ্যাক্টরি একদম, না? হ্যাঁ, এখানে ধানের আর ফ্যাক্টরি। পূব দিকে যে ধানগুলো আছে ওই ধানগুলো একদম পেকে গেছে। পেকে গেছে। পুরা কাটতে এলাকার হবে, কাটতে। ক্ষেতগুলো পেকে গেছে তো একদম। মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া রইল, জানি কোনো প্রকৃতির তাণ্ডবে জানি এই ফসলগুলো নষ্ট হয়ে না যায়। হ্যাঁ, এই কৃষি যারা কৃষক তারা জানি এই ফসলগুলা কেটে জানি তার সবাই জানি তার বাসায় নিয়ে যেতে পারে, তার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ জানি এই ধান গোনা জানি তারা জানি কৃষি যারা যারা কৃষক, যারা খেতিয়ক, তারা জানি ধান গোনা কেটে জানি বাড়িতে বাড়িতে নিয়ে যেতে পারে। এই ওই ধানগুলো দেখে ভালোও লাগে। অনেক মানে ভালো লাগে ভাই। মালিবাড়ি অঞ্চলে, আমাদের গ্রামটার নাম হলো মালিবাড়ি। হুম। মালিবাড়ি অঞ্চলে ধানটা খুবই ভালো হয়।
ভালো হওয়ার কারণটা আছে বর্ষা আসে, তো এখানে যারা আমরা কিছুমান রাসায়নিক সার ইউজ করা হয়, আর এইগুলো সার যখন বন্যা আসবে, যখন পানি আসবে, এই রাসায়নিক সারগুলো এই বন্যায় এই সারগুলো ধুয়ে নিয়ে যাবে, ওর এই ক্ষেতগুলো একদম কি জানি হয়, মানে পুরো একদম আমাদের গ্রামটা আপলো নিম্ন মানে বন্যা আসে, এটাই তো আপলো নিচু জায়গা, নিচু তার नीचू মানে जगह। अरे भाई अपना अपना भाषा में बात करो यार। हमारा जो भाषा था ना वो भाषा से बात करो। अब जो कोशिश करेगा पूरा प्योर बांग्ला से बात बोलो तो नहीं आएगा, ठीक है। कभी बोलता नहीं ना हम लोग नया नया। आसामीज और बांग्ला जो मिक्स करके जो एक ठो भाषा हमारा अंचल में प्रचलित थे ना, जो चल रहा है, वो भाषा से बोलो। आपको प्योर बांग्ला से कोशिश करेगा तो आपको थक जाएगा, कभी कभी बोलने से आपको बोल नहीं पाता है, बोल नहीं पाएगा, ठीक है। आपको ज़्यादा कोशिश करे तो आपको दिक्कत हो जाएगा। आपको जो लैंग्वेज में हर मौसम, हाँ, गांव में हर कोशिश- मौसम में जो बात करता है ना वो बात से करो, ठीक है। कोशिश अब करने आप से- बोलिए धान कब आपको कैसे लगा? अच्छा, बहुत ही अच्छा है, एकदम बहुत सुपर हिट, सुपर हिट। एकदम। हमारा 1 बीघा खेत में कम से कम 40 मन का धान होता है। ओ आज तो गुड गुड गुड। इतना एक खेत में कितना होगा आपको, शायद आपको ये तो अनुमान कर दीजिए, अनुमान करिए। अंदाज में लगता है 40 मन होगा, थोड़ा। माशाल्लाह माशाल्लाह, 40 मन होगा तो आपको मैं मिठाई खाऊं, मिठाई पीऊंगा, आपको मिठाई खिला दूंगा आपको, ठीक है। अरे हमारा तो आता नहीं है ना, हमको वीडियो में हम बात नहीं कर सकते, हाँ, पहली बार, हमको शर्म लगता है। पहली क्यों बार। लगता है मालूम नहीं, ज़्यादा लोग वीडियो बनाता है कि अच्छा सा बात करता है, हम लोग जब वीडियो बनाने का समय बात नहीं आता है, हम रोज आता है। क्यों रोज आता है? हमको, हाँ, हमको एक्सपीरियंस नहीं है, तो हमको जब दिमाग में आता है हम वीडियो कर रहे हैं इधर में, तो अच्छा से बात बोलना चाहिए। हाँ, हमको बुरा कोई बात, गलती कोई बात बोलेगा तो आदमी लोग हंसेगा, ये दिमाग में एक टेंशन आ रहा है। अब जो काम में, अब जो काम, जो कोई चीज़ अब ज़्यादा भी अब डरते हैं तो वो भी अब रोकेगा, वो तो अब मिस्टेक होएगा, शायद होएगा। आप खुल करके अब बात बोलिए, आपको कोई दिक्कत नहीं आता होएगा। मिस्टेक थोड़ा होगा, लेकिन क्योंकि हम लोग नया अरे नया- हम लोग तो पूरा हिंदी में बात करता हो ना, बात हम बांग्ला से बोलो ना कुछ, এখন বাংলায় বলো না ভাই। बांग्ला ही बोलबो। हमको तो पागल बोलेगा आदमी लोग। ये लोग क्या है, दो पागला खेत में आके ऐसे ऐसे भगभग करता है। এনে কি বাঘ আইসাল না কি বেড়েছিল এখানে? আমার মনে হয় এখানে এনে কি আইসাল আপনার? আরে ভাগটা কিছু আসেনি এখানে, এখানে আসে না, এখানে বাঘ আহে না, এখানে আইসাল কি জানেন? এই খোলামেলা জায়গায়, এখানে পুরা গ্রামে শিয়াল থাকে, অনেক শিয়াল থাকে, এই গ্রামে অনেক শিয়াল থাকে এই পাথারে। দেখেন না ভাই, আমাদের এই পাথার, এই ধান ক্ষেতের ফিকটারিটা দেখেন, দেখেন পুরা ধান ক্ষেতের একদম কি জানি কয় শপিং মল না, এই ধান ক্ষেতের শপিং মল দেখেন, দেখেন আপনাকে ঘুরে ঘুরে দেখছি। ও টাওয়ারটার ওখানে পার্টনার আর আমার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, ওখানে কি, ওখানে গাড়ি না ধান কাটতে আছে, ধান কাটা গাড়ি আইছে, মিশিং আইছে ধান কাটা। পার্টনার একটা গান কোন, একটা যদি গান কই হারুন, তাহলে দর্শকরা হ্যাঁ, খুবই খুশি এবং আনন্দ পাবে। একটা গান কোন। গান তো বলবো, হ্যাঁ, গান বলবো, গান গান গান- বলো। গান তো বলবো, কিন্তু এখন যে আজানের সময় একটা হয়ে গেল, হিন্দি থোড়া থোড়া अभी थोड़ा एक हिंदी, हाँ, हिंदी? गान गा दीजिए, थोड़ा पाए ज्यादा नहीं। कभी गाना नहीं गया ना वो, अरे कोशिश भी करो ना, अभी तो हम नया तो नया सिंगर है। नहीं है ना।
अभी 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 तो नया नया अचानक गाना गाएगा थोड़ा तो थोड़ा 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 গা দিছে না বান্নার ও বাগা কোথা ভাগ্য পড়ে গেছিলাম জীবনটা জীবনটা কুসু খেত জীবনটা ধান খেত गाना আরে থোড়া থোড়া मेरे दिल के दुनिया में आके तो देखो मेरे दिल के दुनिया में आके तो स्टॉप स्टॉप देखो। आजान आजान हो रहा है आजान होने के बाद एक आजान- गाना भी गाऊंगा दोनों मिलके ठीक है अभी अभी क्या करूं अभी तो आजान दे दिया ना